কর্মফল কিন্তু ভয়ঙ্কর জিনিস বাবা। তুমি যদি কর্ম করো, জীবনে কর্ম করতে করতে আমরা কিন্তু অনেক অপরাধ করে চলি বাবা, কিন্তু অপরাধ করে তবুও দেখবেন আমরা মানতে চাই না। আমরা ভেবে দেখি না এই যে ভয়ঙ্কর পাপ কর্মে আমরা লিপ্ত হলাম, আমাদের কর্মফল আমাদের জন্য ভগবান কি করে রেখেছে। যে নাকি গঙ্গার পুত্র ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধের পরে 58টা দিন তীর বাধা প্রাপ্ত হয়ে পড়েছিল, যন্ত্রণায়, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে কাতর হয়েছিল। ভগবানকে ডেকেছিলেন, প্রভু একবার আমায় দেখা দাও, একবার দেখা দাও, কেউ আছো আমায় সাহায্য করো, আমায় একটু জল দাও। ওহ, আমি যে অসহ্য যন্ত্রণা আর আমি সইতে পারছি না গো। ভগবানকে ডেকেছিল দয়াময়। সবাই বলে তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি নাকি বিপদ কালের বিপদ হরি। আমার এত যন্ত্রণা, এত কষ্ট, আমি তোমাকে ডাকছি, তবুও কি তুমি শুনতে পারছো না প্রভু? একবার দয়া করো, একবার কৃপা করো। ভগবান কিন্তু ভীষ্মের সামনে দাঁড়িয়েছিল মা। ভীষ্মের সামনে যখন দাঁড়িয়েছিল, ভগবানকে কেঁদে কেঁদে ভীষ্ম বলেছিল, প্রভু যুগ যুগ ধরে যোগী মুনি ঋষি সাধনা করে, শুধুমাত্র তোমার চরণ পাবে বলে, চরণ ধোয়াই দেবে বলে, আর আজকে আমি এমন হতভাগা, আমার নয়নের সামনে তোমায় দর্শন করছি, কিন্তু নয়নে জলে আমি যে তোমার চরণটা ধোয়াই দেব, আমি পারছি না প্রভু। কেন কেন আমি পারছি না? কেন এই 58টা দিন ধরে আমার এই অসহ্য যন্ত্রণা? কেন আমার এত জ্বালা প্রভু? বলে দাও আমায়। ভগবান বললেন, ভীষ্ম এটা হলো তোমার কর্মফল। হরি বল, হরি বল। এই যে তুমি জ্বালা পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, এটা হচ্ছে তোমার কর্মফল। কর্মফল? কি কর্ম, কি অপরাধ আমি করেছি গো? আমি গঙ্গার পুত্র ভীষ্ম, আমি তো জানি 7 জন্ম আমি কোনো পাপ করিনি, তাহলে কিসের এত যন্ত্রণা? বলছে ভীষ্ম, তুমি 7 জন্ম কোনো পাপ করনি, কিন্তু তুমি 8ম জন্মে কোন পাপের ভাগীদারি হয়েছিলে এটা কি তুমি জানো? এটা কি তুমি জানো? 8ম জন্মে? না তো প্রভু, আমার তো 8ম জন্মের কথা কিছু মনে নেই। তাহলে শোনো, 8ম জন্মে তুমি ছিলে এক রাজকুমার, তোমার এত দম্ভ, তোমার এত অহংকার ছিল। তুমি একদিন যাচ্ছিলে রথে করে, আর তোমার রথের চাকার সামনে পড়েছিল একটা সাপ, আর সেই সাপটাকে তুমি লাঠি দিয়ে তুমি তাকে বারে বারে আঘাত করেছিলে। কি গো মা, আমরা আমাদের জীবনের চলার পথেই ভুল করি না? অনেকে দেখবেন বাড়িতে যদি সর্প ঢুকে পড়ে, সাপ পিটিয়ে মেরে ফেলে দেয়, তাই না? ক্ষতি করুক বা না করুক, তাকে দেখবেন আমাদের মতো জীবেরা মেরে ফেলে দেয়। কিন্তু আমরা কি ভেবে দেখি? আমাদের তখন বিচার, বুদ্ধি, বিবেক কিছু কি কাজ করে? কাজ করে না। কিন্তু এই পাপের ভাগীদারও আমাদের মতো জীবকে হতে হবে। তাই বলছে ভীষ্ম, তুমি সেই রাজকুমার হয়ে সাপটাকে পিটিয়ে পিটিয়ে মেরেছিলে, আর যখন মেরেছিলে তার তখনও প্রাণটা চলে যায়নি। সেই ক্ষত বিক্ষত অঙ্গ তার, সেই লাঠি দিয়ে ধরে তাকে এমন জায়গায় ছুঁড়ে মারলে সে পড়ল ওই কাঁটা ঝোপের মধ্যে। কাঁটা ঝোপের মধ্যে যেই পড়েছে, হরি বল, হরি বল, কাঁটা ঝোপের মধ্যে পড়ল, আর ওই ক্ষত বিক্ষত অঙ্গটা নিয়েই সে বারে বারে যতবার বাহির হতে যায়, ততবার ওই কাঁটাগুলো তাকে এমন ভাবে বিদ্ধ করে, সেও তো ওইভাবে ওই যন্ত্রণা সহ্য করে 58টা দিন ধরে পড়েছিল।
তাই আজকে যে তুমি তীর বাধা সর্বাঙ্গে তীর বাধা প্রাপ্ত হয়ে পড়ে আছো, এটা হলো তোমার কর্মফল।